একটা লম্বা ট্রিপ দিয়ে মালয়েশিয়া এবং থাইল্যান্ড ঘোরার পর অনেকদিন পরে দেশে ফিরেছে আমার প্রিয় ভাই আরএস ফাহিম চৌধুরী। শুধু ফিরে আসেনি, ফিরেই প্রথমে আমাকে বললো শাহরিয়ার আমি খুলনায় আসবো। এই কথাটা শুনে মনটা একদম ভালো হয়ে গেল। অনেকদিন পর দেখা হবে, পুরনো সেই দিনগুলোর কথা আবার মনে পড়ে যাবে। মিডনাইটে ফাহিম ভাই খুলনায় চলে আসলো, আমি রিসিভ করে তাদেরকে নিয়ে গেলাম হোটেলে। সবাইকে হোটেলে ঢুকাই দিয়ে আমি গেলাম বাসায়। এন্ড ঘুম থেকে ওঠার পর আমার গাড়ি এবং ফাহিম ভাইয়ের গাড়ি, দুইটা গাড়ি নিয়ে গেলাম 4 হুইল সলিউশনে সার্ভিস করার জন্য। এন্ড দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম আমাদের এমএসভিজেড খুলনার স্টান গ্রাউন্ডে। ফাহিম ভাইকে অনেকদিন পর স্টান গ্রাউন্ডে দেখে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল, একদম পুরোনো দিনের মতো লাগছিল। যেখানে ছিলাম আমরা ছিল এমএসভিজেড এবং স্টান করার প্যাশন। সে দেশে ফিরে আমার সাথে দেখা করতে এসেছে, এটা আমার জন্য কোনো সাধারণ বিষয় না, এটা একটা বড় গিফটের থেকেও বেশি। তারপর ভাইদেরকে নিয়ে বের হলাম বটিয়াঘাটা নদীর পারে। নদীর এই সুন্দর ওয়েদার এনজয় করার জন্য ফাহিম ভাই গাড়ি থেকে আমার বাইকে চলে আসলো। দেন নদীর এই ঠান্ডা বাতাস উপভোগ করার পর হোটেলে চলে আসলাম। হোটেলে এসে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমার গাড়িতে করে ফাহিম ভাইকে নিয়ে গেলাম নিউ মার্কেট। আর নিউ মার্কেটের কিছু স্ট্রিট ফুড ফাহিম ভাইকে ট্রাই করালাম। এবং তার পরদিন আমি সবাইকে নিয়ে গিয়েছিলাম রূপসা নদীর পারে, ঠিক রূপসা ব্রিজের পাশে। এখানে একটা রেস্টুরেন্ট ছিল, এখানে প্লেসটা অনেক বেশি জোস। এন্ড এখানে আমরা অনেক মজা করলাম, ড্রোন ফ্লাই করলাম, অনেক জোস ভিউ পেলাম। এন্ড আমাদের সাথে টোটাল 3টা গাড়ি ছিল, একটা আমারটা, একটা ফাহিম ভাইয়েরটা এবং একটা স্বর্ণব ভাইয়েরটা। আমরা লাস্টে রূপসা ব্রিজের চা খেয়ে হোটেলে এসে ব্যাকপ্যাক করে নিলাম। এন্ড গাইজ, আমিও যাচ্ছি ফাহিম ভাইয়ের সাথে ঢাকা। এন্ড অনেক এক্সাইটিং ভিডিওস আসবে, সো বি শিওর টু ফলো মাই ফেসবুক পেজ। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।